ধুলোয় জেরবার ভাঙড়বাসী। রাজারহাট নিউটাউন লাগোয়া ভাঙড় 2 ব্লকের পাকাপোল থেকে শ্যামনগর মোড় পর্যন্ত 6 কিলোমিটার দীর্ঘ রাস্তার অবস্থা খারাপ। রাস্তার পিচ পাথর উঠে বড় গর্ত তৈরি হয়েছে, যার জেরে গাড়ি চলাচলে শুধুই ধুলো ওড়ে। এই রাস্তায় তো চলার মতো তো কোনো পরিস্থিতিই নেই। হ্যাঁ, খুব চালাতে যাচ্ছে, আয় রোজগার করতেও। এই বাচ্চা প্রতিদিন নিয়ে যাওয়া আসা করি, খুব অসুবিধা হয়। গাড়ি রাস্তায় বৃষ্টি হলে তো যাওয়াই যায় না, যাচ্ছে উল্টে, প্রতিদিন গাড়ি পাতি ভাঙছে। স্থানীয়দের অভিযোগ, পাওয়ার গ্রিড আন্দোলনের জেরে 2021 সালে রাস্তাটি তৈরি হয়েছিল। গত 4 বছরে রাস্তার কোনো সংস্কার হয়নি। দক্ষিণে নিউটাউন ও উত্তরে হারোয়া, বসিরহাটের সঙ্গে সড়ক পথে যোগাযোগের মাধ্যমে এই রাস্তা। ভাঙড় 2 ব্লকে জিরানগাছা গ্রামীণ হাসপাতাল, পোলেরহাট হাই স্কুল, পোলেরহাট থানা, ভগবানপুর হাই স্কুল যাবার অন্যতম প্রধান রাস্তা এটি। বেহাল রাস্তার কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। গোষ্ঠী কোন্দলে ব্যস্ত শাসক দল। অভিযোগ, জমি জীবিকার বাস্তুতন্ত্র পরিবেশন রক্ষা কমিটির যুগ্ম সম্পাদকের। বলগাটা থেকে ওইদিকে বারাসাত, আর এদিকে উত্তর দক্ষিণ 24 পরগনার একটা গুরুত্বপূর্ণ সংযোগস্থল হচ্ছে এই রাস্তা। এবং এই গুরুত্বপূর্ণ রাস্তাটা যদি আজ এই বেহাল দশায় হয়, মানুষের পরিষেবা পেতেও খুব সমস্যা হবে। এই রাস্তাটাও তো এলাকার বহু চাষি লোক এইটা ব্যবহার করে, সেটা কিন্তু একটা বড় সমস্যা। আমরাও এখানে বারবার বলেছি, প্রশাসনকেও বলেছি, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে রাস্তাটা যাতে দ্রুত ঠিক করা হয় বা দ্রুত নতুন করে সেটাকে তৈরি করা হয়। আমি এটাকে বলবো যে ইমিডিয়েটলি আপনাদের মাধ্যমে দিয়ে আমি আমাদের ভাঙড়দি পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদকে বলবো যে আপনারা অন্তত দয়া করে এই রাস্তাটা মানুষের স্বার্থে করুন। ওখানে মানুষ যেতে পারছে না, সাধারণ মানুষ চলতে পারছে না। সাধারণ মানুষের স্বার্থে এই কাজটা করুন। আপনাদের মানুষ ভোট দিয়েছে, আপনারা এই কাজটা করুন। দ্রুত রাস্তা সংস্কারের কাজ শুরু হবে, জানান পূর্ত কার্য পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ। রাস্তাটা খুব তাড়াতাড়ি হবে, আমরা আশা করছি। সম্পূর্ণ পিডব্লিউডি ডিপার্টমেন্ট করবে, এটা উদ্বোধন কর্তৃপক্ষকে আমরা জানি। বেহাল রাস্তার কারণে মাঠের আনাজ বাজারজাত কাজ করতে গিয়ে সমস্যায় পড়ছেন এলাকার চাষিরা, ফলে মার খাচ্ছে এলাকার সবজি চাষ। কবে রাস্তা মেরামত করা হবে সেদিকে তাকিয়েই গোটা এলাকাবাসী। ভাঙড় থেকে আলমগীর মোল্লার রিপোর্ট, এনকেটিভি বাংলা।